আমার পরিচয়, আমি মোহাম্মদ সেকান্দার আলী চাঙ্গা ভাই। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমার বাড়ি উত্তর বারবান্দা, এই বরাবাড়ি ক্যাম্প সুজাই। এখানে 2001 সালে 18 এপ্রিল বিএসএফের আগ্রাসনে আমরা যে ক্ষয়ক্ষতি বা এলাকাবাসী যে আহত নিহত হয়েছি তার পরিকৃত ঘটনা, সত্য ঘটনা আমি তুলে ধরতে চাই। সেটা হলো 2001 সালে 18 এপ্রিল এই কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের থেকে 800 বিএসএফ বড়াইবাড়ি গ্রামে প্রথমে প্রবেশ করে, ঢুকে জনসাধারণের উপর তারা গুলি চালানোর পরে তারা যেভাবে পারে জান দিয়ে পালানোর চেষ্টা করে। তারপরে যখন ভোর পাঁচটায় কিন্তু এই আক্রমণটা চলে। আমাদের এই বিডিআর ক্যাম্পে কম সংখ্যক বিডিআর ছিল, মাত্র 7 জন। আর আমি সেনাবাহিনী তখন ছুটিতে আসছিলাম, 2 মাসের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলাম। আমি সহযোগিতা করি এলাকাবাসী, সাধারণ মানুষ, যেমন আমার 2 পাশে 2 জন আছে, আরও অসংখ্য মানুষ আছে। তারা বিভিন্নভাবে গুলির বক্স পোষায়, কেউ খিচুড়ি খাওয়ায়, কেউ পানি খাওয়ায়, কেউ বিভিন্নভাবে এই বিডিআরদের সহযোগিতা করে। তারপরে ইসলামারি ক্যাম্প থেকে, রৌমারি বিডিআর ক্যাম্প থেকে আমার মনে আছে সুবেদার খালেক সাহেব, তারপরে হাবিলদার শহীদ, তাদেরকে তারা মোটর নিয়ে আসে, তাদেরকে আমরা সেই মোটর ফায়ারে সহযোগিতা করি। 3টা মোটর বসাই, একটা লাল মিয়ার ডাক্তারের বাড়ি ওখানে, একটা হলো চুলিয়ার চরের ওখানে, আর একটা হলো জম্মানদের বাড়ি ওই পাশে। আর অসংখ্য, তারপরে যখন জামালপুর বিভিন্ন জায়গা থেকে বিডিআর আসে তখন আমাদের শক্তিটা বাড়ে। কিন্তু মেইন কথা হলো এলাকাবাসীর ক্ষোভ। আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সাবেক এমপি রুহুল আমিনের নেতৃত্বে। এই এলাকার যারা পরিকৃত কষ্ট করলো, জীবন বাজি রেখে যুদ্ধ করলো, মা বোনেরা সহ, তাদেরকে ইনভাইট করা হয় নাই, তাদেরকে জানানো হয় নাই, তাদেরকে কোনো দাবি দেওয়াও উনি গ্রহণ করে নাই। তা আমি পরিকৃতভাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, যারা পরিকৃত যোদ্ধা, যারা নিরীহ মানুষ, যারা এই বিএসএফ প্রায় 2 থেকে 250 বিএসএফ হত্যা করলো, লাঠি দিয়ে পিটাইছে, তারপরে এখান থেকে বিএসএফ 18টা লাশ নিয়ে গেল। 2 জন জ্যান্ত বিএসএফ, অক্ষয় কুমার এবং বিজয় কুমার, আমার আজও মনে আছে। তাদেরকে আমরা ধরে নিয়ে গেলাম, একদম ময়মনসিংহ সেক্টর পর্যন্ত আমরা পৌঁছালাম। পরে তাদের লাশ কামালপুর বর্ডার দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তা আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, পরিকৃত ঘটনা বড়াইবাড়ি আপনারা জানবেন, কারা যোদ্ধা ছিল, কারা এই সহযোগিতা করলো, কাদের সহযোগিতা আজকে বিডিআর ক্যাম্প রক্ষা হলো, বড়াইবাড়ি রক্ষা হলো, 900 একর জমি কিভাবে রক্ষা হলো, এই জিনিসটা আপনারা জানবেন, উদ্ঘাটন করবেন। এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাই যে এলাকা ডেভেলপ করতে হবে। এই এলাকার মানুষ যাতে ভবিষ্যতে এরকম বিএসএফের আগ্রাসনে না পড়ে, এরকম ক্ষতিগ্রস্ত হয় না। 60টা বাড়ি পুড়িয়ে দিছিল, অসংখ্য গরু ছাগল আহত নিহত হয়েছে, সেই জিনিস ক্ষতিপূরণ কারা কেউ পায় নাই। আমার আপন ভাই মারা গেছে, আমার বাবা মা মারা গেছে, তারপরে ফুফাতো ভাই মারা গেছে, 3 জন বিডিআর মারা গেছে। এইদেরকে শহীদ পরিবারে নিয়ে এদেরকে যারা একটা ভাতার ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা এবং মেডেলে যাদের আছে, যে আমাদের মেডেল দেওয়া হয়েছিল, যারা আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের নাম যেন সেই যুদ্ধের তালিকা বা মুক্তিযোদ্ধার তালিকা দেওয়া হয়, এই জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার পাশে 2 জন আছে, ওনাদের কাছে একটু শুনতে পারেন, বলেন।